নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলু, বেগুন, গাঠি কচু, কাঁঠাল বীজ আর ইলিশ মাছের মাথা দিয়ে একটি তরকারি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য কড়াতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে নুন আর হলুদ মাখানো ইলিশ মাছের মাথার টুকরোগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার মাছের মাথার টুকরোগুলো তেলে কিছুক্ষণ হালকা করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে নেব। আর কিছুক্ষণ তেলের মধ্যে মাছের মাথা এপিট ওপিট করে নেড়ে চেড়ে নেবার পরে আমি কড়া থেকে মাছের মাথাগুলো তুলে রেখে দিলাম। ইলিশ মাছের মাথা বেশি ভাজবার দরকার নেই, সামান্য একটু নেড়ে চেড়ে নিলেই বেশ খেতে ভালো লাগবে। এবার এই মাছের মাথা ভাজার তেলেই আমি সামান্য একটু কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে আসলে আমি একটু মাছের তেল ছিল, সেই ইলিশ মাছের তেল দিয়ে দিলাম। এবার মাছের তেলটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি কেটে রাখা সবজিগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে দিয়ে আমি এই তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এভাবে মিনিট খানিকের মতন সবজিগুলোকে তেলে নাড়াচাড়া করে নেবার পরে আমি এতে নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সবজিগুলো রান্না হতে দেব। এতে সবজিগুলো বেশ তাড়াতাড়ি মজে আসবে আর রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি সবজিতে জিরে আর ধনের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলে ভেজানো মশলা দিয়ে দিলাম। সাথে দুটো কাঁচা লঙ্কার মাথা একটু চিড়ে নিয়ে লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এভাবে প্রায় মিনিট দুয়েকের মতন সবজি আর মশলা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো সবজিতে দিয়ে দিলাম। আর ভাজা মাছের মাথার টুকরোগুলোকে দিয়ে সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলা আর সবজি আর ইলিশ মাছের মাথা বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও বেশ একটু কষিয়ে নেব। আর এভাবে আরও প্রায় মিনিট দুয়েকের মতন আমি মশলা, সবজি আর ইলিশ মাছের মাথা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি সবজি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর জল দিয়ে সবজিগুলোর সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন সবজি রান্না হতে দিলাম। প্রায় মিনিট 5 মতন এভাবে লো আঁচে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। সবজির ঝোল থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর আলু, গাঠি কচু, কাঁঠাল বীজ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেশ ভালোভাবে নেড়েচে আর একটু ফুটিয়ে নিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনির ছিটে ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, যারা একটু তরকারি, কচুর তরকারি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তারাই দেবে, নাহলে স্কিপ করতে পারো। এরপর আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ এবার আমি বন্ধ করে দেব। বন্ধুরা, এই ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি কিছু সবজির তরকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।